মাটি মানুষ অভিষেক ব্যানার্জি इस्लामपुर कोर्ट के तृणमूल कांग्रेस वकील प्रकोष्ठ के सदस्यों ने एसआईआर प्रक्रिया के खिलाफ सड़कों पर उतर आए। मंगलवार को वकीलों ने कोर्ट परिसर से जुलूस निकाला। उत्तर दिनाजपुर जिला तृणमूल कांग्रेस वकील प्रकोष्ठ के जिला अध्यक्ष स्वरूप विश्वास भी इस जुलूस में शामिल हुए। जुलूस के बाद इस्लामपुर बस अड्डे से सटे तृणमूल मुख्यालय के सामने एक विरोध सभा आयोजित की गई। इस कार्यक्रम में संगठन की महिला सदस्यों ने भी भाग लिया। संगठन के जिला अध्यक्ष गुरुदास साहा और अन्य नेताओं ने विरोध सभा को संबोधित किया। চেয়ারপারসন আজকে আমরা এখানে সমবেত হয়েছি। আমাদের সঙ্গে আছেন ইসলামপুর আদালতের সকল সম্মানীয় আইনজীবীবৃন্দ। এখানে উপস্থিত আছেন ইসলামপুর কোর্ট লিগ্যাল সেলের চেয়ারপারসন শ্রী গুরুদাস সাহা এবং আমাদের বিভিন্ন রকম আইনজীবী যারা সম্মানীয় আইনজীবী যারা প্রতিনিয়ত জনসাধারণকে পরিষেবা দিয়ে থাকেন আইনের। আমরা উপস্থিত হয়েছি এসআইআর এর বিরুদ্ধে আজকে আমাদের দু চারটা বক্তব্য রাখবার জন্য। এটা আমাদের প্রতিবাদ সভা। এই সভাটা মূলত আমাদের এটাই বক্তব্য যে এসআইআর যে এত শর্ট পিরিয়ডে করা হচ্ছে, এই শর্ট পিরিয়ডে করবার জন্য সাধারণ দেশের যে বৈধ নাগরিকগণ তারা অত্যন্ত অসুবিধার সম্মুখীন হচ্ছেন। এখন আমাদের অত্যন্ত গ্রামগুলি দেখা যাবে ধান কাটার সময় চলছে এবং এই সময় মানুষকে কাগজ খোঁজার নাম করে ব্যতিব্যস্ত করে রাখছে। যেভাবে নোটবন্দির সময় ওনারা করেছিলেন সেই নোটবন্দির মতো আজকে ভোটবন্দি করতে চাইছেন কেন্দ্রীয় সরকার। ওনারা ভাবছেন যে বিহারের মতো এইভাবে আমাদের পশ্চিমবঙ্গ নাগরিকের কণ্ঠস্বর রোধ করে দেবেন, কিন্তু আমাদের কণ্ঠস্বর রোধ করতে পারবেন না। আমরা 2026 সালে বিধানসভা নির্বাচনে আমাদের মাননীয় মুখ্যমন্ত্রী জনদরদী শ্রীমতী মমতা বন্দ্যোপাধ্যায় চতুর্থবারের জন্য নবান্নতে আবার বসবেন এবং আমাদের এই আন্দোলনের সাথে আমাদের রয়েছেন জননেতা আমাদের ছাত্র যুব নয়নমণি, সাংসদ প্রিয় সাংসদ অভিষেক বন্দ্যোপাধ্যায়। আজকে আমরা সমবেত হয়েছি আমাদের মাননীয় মন্ত্রী তথা আমাদের চেয়ারপারসন পশ্চিমবঙ্গ রাজ্য তৃণমূল কংগ্রেসের শ্রীমতী চন্দ্রিমা ভট্টাচার্য এবং আমাদের আইনমন্ত্রী শ্রী মলয় ঘটক মহাশয় এবং আমাদের ইসলামপুরের প্রিয় আমাদের অভিভাবক তথা আমাদের যিনি জেলা সভাপতি শ্রী কানাইলাওয়ালা এবং তার সঙ্গে রয়েছেন আমাদের মন্ত্রী আমাদের জেলার সম্মানীয় শ্রী গোলাম রব্বানী মহাশয় এবং তাদের নির্দেশে আমরা আজকে এখানে সকলে সমবেত হয়েছি। এসআইআর এর বিরুদ্ধে আমাদের এই যে প্রক্রিয়া যেটা 2002 সালকে বেস পয়েন্ট ধরা হচ্ছে, এই 2002 সালে এসআইআর করতে গিয়ে সময় লেগেছিল তৎকালীন যে কেন্দ্রীয় সরকার ছিলেন তাদের সময় লেগেছিল 2 বছর। আজকে 2002 থেকে 2025 সাল অর্থাৎ 23 বছর অতিক্রান্ত হয়ে গেছে। জনসংখ্যা উত্তরোত্তর বৃদ্ধি পেয়েছে, কিন্তু এই যে এসআইআর করা হচ্ছে মাত্র হাতের সময়সীমা মাত্র 2 মাস। এর ফলে প্রচুর বৈধ নাগরিকের নাম এই ভোটার লিস্ট থেকে কারচুপি করে বাধ্য একটা চক্রান্ত চলছে। সেই চক্রান্তের বিরুদ্ধে আমরা আজকে এখানে সমবেত হয়েছি। সরকার যেটা জিজ্ঞেস প্রক্রিয়ার বিরুদ্ধে নয়, আমরা প্রতিবাদ করছি যে প্রসিডিউরাল যে ল্যাচেস তার বিরুদ্ধে প্রতিবাদ করছি। এই এত শর্ট পিরিয়ডের মধ্যে যদি এই প্রক্রিয়াটাকে সম্পন্ন করা যায় তাহলে প্রচুর বৈধ নাগরিক প্রচুর বৈধ ভোটার তারা হ্যারাসমেন্টের সম্মুখীন হচ্ছেন, যেভাবে নোটবন্দির সময় হয়েছিল। এটাই আমাদের বক্তব্য। আমরা চাইছি যে ওনারা বলছেন যে পশ্চিমবঙ্গ বাংলাদেশের সাথে রিলেটেড, বাংলাদেশের পার্শ্ববর্তী রাজ্য পশ্চিমবঙ্গ। শুধু কি ভারতবর্ষের মধ্যে পশ্চিমবঙ্গ বাংলাদেশের সাথে রিলেটেড? নো, আরও 5টা রাজ্য রয়েছে। পশ্চিমবঙ্গ যেরকম রয়েছে, আসাম রয়েছে, ত্রিপুরা রয়েছে, মেঘালয় রয়েছে এবং এরকম ধরনের প্রতিটা রাজ্য রয়েছে। সেই সব রাজ্যে কিন্তু ওনারা এসআইআর চালু করছেন না। বেঁচে আছে পশ্চিমবঙ্গ, মানে বিজেপি বিরোধী যে রাজ্যগুলি রয়েছে সেখানে ওনারা এই এসআইআর চালু করবার নাম করে বৈধ নাগরিকদের নাম বাদ দেওয়ার একটা চক্রান্ত করছেন। তার বিরুদ্ধে আমাদের আজকে আন্দোলন। বলছি যে আজকে আন্দোলনের মুখরেখা যে আমরা রায়গঞ্জ ইসলামপুর যে কোর্ট ইউনিট রয়েছে আমরা রায়গঞ্জেও করেছিলাম অনুষ্ঠান, ইসলামপুরেও আমরা এই প্রক্রিয়াগুলো চালাচ্ছি যে এখানকার যারা বৈধ ভোটার আছে তাদেরকে আজও আতঙ্কিত হওয়ার জায়গা নেই। আমাদের যারা লিগ্যাল সেলের মাননীয় সদস্যরা রয়েছেন তারা প্রত্যেককে আমরা এই ফর্ম ফিল আপ যে হচ্ছে তাতে সহযোগিতা করব এবং আমাদের মাননীয় মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায় এবং অভিষেক বন্দ্যোপাধ্যায়ের নেতৃত্বে প্রতিটি বুথে বুথে ভোটার সুরক্ষা ক্যাম্প চালু হয়েছে। সেখানে ফর্ম ফিল আপের সময় আমাদের মাননীয় আইনজীবীরা লিগ্যাল সেলের তারা উপস্থিত থাকবেন, তারা যথাযথভাবে সহযোগিতা বিভিন্ন অভিযোগ করছে। না, এটা সঠিক কথা নয়। আমাদের সকলেই সফলভাবে সহযোগিতা করছে। আমরা সরকারের সাথে আছি, সরকার আমাদেরকে যথেষ্টভাবে সহযোগিতা করছে। এটা তো 2-1টা জায়গাতে কোনো ব্যতিক্রান্ত ঘটনা ঘটতে পারে, তার জন্য কারো ব্যক্তিগত অভিমত হতেই পারে। বলছি এটা কোথা থেকে মিছিল হয়েছে? আমরা ইসলামপুর কোর্ট আদালত চত্বর থেকে মিছিল করে আমরা আজকে এই বাস টার্মিনাসে উপস্থিত হয়েছি এবং পরবর্তীকালে আমরা শহরের বুকে আমরা মিছিলে বেরোবো। 2 বছরের কাজ 2 মাসে করা সম্ভব নয়। এক, যে অভিযোগটা রাজ্য সরকারের আমলাদের তরফ থেকে হচ্ছে যে BLO 2
BLA-2 ওনারা সহযোগিতা করছে না, এটা আমি মনে করি একদম অসত্য কথা। এরকম কোনো কাহিনী নাই। কারণ আমি আইনজীবীর সাথে সাথে একজন ইলেকটেড কাউন্সিলর। এই কাউন্সিলর হওয়ার সুবাদে আমার পার্টে, আমার ওয়ার্ডে 4টা বুথ 8জন ছেলেকে দেওয়া আছে। আমি তো 4টা পার্টের মধ্যে একজনকে আমরা দেখছি যে 3জন ঠিক কাজগুলো গুটিয়ে নিচ্ছে। একজন যে নাকি আমাদের দলের বিরুদ্ধে কাজ করছে, তাকে আজকে সকালবেলা পর্যন্ত আমি ওয়ার্নিং দিয়ে বলেছি, তুমি BLA-2 এদের সঙ্গে যোগাযোগ করে কাজগুলোকে সম্পূর্ণ করো। আজ পর্যন্ত পুরো ফর্ম উনি বিলি করতে পারে নাই, যেটা নাকি 119 নম্বর পার্ট। আমি পরিষ্কারই বলছি, আমি কয়েকদিন আগে আমাদের ইসলামপুরের এসডিও সাহেব অঙ্কিতা আগরওয়ালের কাছেও গিয়ে আমি বলে আসছি। তো এরকম অসহযোগিতার কোনো প্রশ্ন নাই। আমরা চাচ্ছি সুষ্ঠুভাবে SIR হোক, যেটা আমাদের স্বরূপবাবু বললেন। সেটা হচ্ছে আজকে 2 মাসের মধ্যে কেন হচ্ছে? আজকে 2002-কে ইয়ারমার্ক ধরা হচ্ছে, এর পিছনে কারণটা কি? SIR-এর কোনো দরকার হয় না। যদি 2001-এ পর 2011, 2021-এ সেন্সাস হতো, তাহলে কিন্তু এই SIR-এর প্রশ্ন ওঠে না। আজকে SIR করা হচ্ছে এই জন্যই। আমরাও চাচ্ছি SIR-টা হয়ে মৃত লোকের যদি নাম থাকে তাদেরকে বাদ দিয়ে দেখ। মৃত লোকের নাম ভুরি ভুরি ঢুকে আছে ভোটার লিস্টে, তাদেরকেও তো আমরা চাচ্ছি না। কারণ আমরা কেন চাচ্ছি না, ইতিপূর্বে নির্বাচন দপ্তরের কাছে বহুবার আমরা মৃত লোকের নামের জন্য লিস্ট করে করে পাঠিয়েছি, কিন্তু পরবর্তীকালে দেখা যাচ্ছে যে অ্যাজ ইট ইজ রয়ে যাচ্ছে। তো এর জন্য গাফিলতি নির্বাচন দপ্তরের, রাজ্য সরকারের গাফিলতি নেই। রাজ্য সরকারের হয়ে যারা আমরা এই কাজ করছি, ফিল্ডে যারা রয়েছি, আজকে মমতা ব্যানার্জি, অভিষেক ব্যানার্জি, আমাদের চন্দ্রিমা ভট্টাচার্য, সকলে মানে ডিস্ট্রিক্ট প্রেসিডেন্ট কানাইলাল আগরওয়ালা, ওনাদের একটাই বক্তব্য যে BLO যারা রয়েছেন নির্বাচন দপ্তর থেকে তাদেরকে সহযোগিতা করো। শুধু তাই নয়, আজকের দিনে বলতে হচ্ছে, এটা গর্বের কথা, একমাত্র একটাই দল, সেটা হচ্ছে আমাদের ওয়েস্ট বেঙ্গলের TMC পার্টি, যে নাকি প্রত্যেকটা বুথে বুথে ভোট সুরক্ষা শিবির করেছে। এছাড়া আপনারা দেখেছেন অন্য কোথাও অন্য কোনো পার্টি এইরকম ভোট সুরক্ষা শিবির করেছে? যেটা আমার জানা, সেটা থানাগুলোতে একটা শিবির করেছে, সেটা ভোট সুরক্ষা শিবির প্লাস CAA। তো CAA-এর তো কোনো প্রশ্ন নাই, তাহলে লোককে বিভ্রান্ত করা হচ্ছে। আমরা যার জন্য আজকে ময়দানে নেমেছি এই জন্যই, যে সাধারণ লোক যেন বিভ্রান্ত না হয়, বিভ্রান্তের শিকার যেন না হয়, তাদের পাশে আমরা আছি। এবং রেগুলার কোর্সে আমি নিজে ওনাদের ফর্ম ফিল আপের সহযোগিতা করে থাকি। আমরা সকলেই যেই এলাকায় থাকে প্রত্যেকটা লয়ারকে আমরা লক্ষ্য করছি যে কারো না কারো ফর্ম ফিল আপের জন্য সহযোগিতা করছে। অতএব আমরা আজকে এই প্রতিবাদ সভার মাধ্যমে মানুষের কাছে একটাই মেসেজ দিতে চাই যে আপনারা বিভ্রান্ত হবেন না, আপনাদের দুশ্চিন্তার কোনো কারণ নাই। আমরা SIR যেটা নির্বাচন দপ্তর, কারণ সংবিধানের আন্ডারেই আমরা, সংবিধানের বাইরে নয়। আমরা SIR-কে মানছি না এ কথা বলছি না, কিন্তু SIR-টা সুষ্ঠুভাবে হোক, ওতে যেন কোনো চক্রান্ত বা কোনো কালো হাত কাজ না করে, এটাই আমাদের মূল। ধন্যবাদ।